কথায় আছে নারী কুড়িতেই বুড়ি, তাই মেয়েদের বিয়ে দিতে হয় তাড়াতাড়ি। তারই প্রতিচ্ছবি যেন এই গ্রাম, যেখানে কেউ কোনো মতে পঞ্চম শ্রেণীর গণ্ডি পেরিয়েছেন, আবার কেউ মাধ্যমিকের ফর্ম পূরণ করলেও বসতে পারেননি পরীক্ষার হলে। এভাবে একে একে গ্রামের প্রায় বেশিরভাগ মেয়েদেরই মাধ্যমিকের আগেই বসতে হয় বিয়ের পিঁড়িতে। কারো বয়স 10 বছর, কেউ বা তখনও 16 পেরোয়নি। আমি বাল্য বিবাহের শিকার। আমার ক্লাস 8-এ থাকতে বাল্য বিবাহ হয়েছে। আমার বাবা মা আমাকে বাল্য বিবাহ দিয়েছে। আমি বাল্য বিবাহের কারণে জীবনে কোনো কিছু করতে পারিনি। দেশ আধুনিক হলেও ঝিনাইদহের কয়েকটি উপজেলায় যেন সেই আলো পৌঁছায়নি। বাল্যবিবাহের সেই মনোভাব যেন আজও শেকড় গেড়ে বসে আছে। নতুন বই, রঙিন খাতা আর এক ঝলক স্বপ্ন নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছিল এসএসসি পরীক্ষার, তারা কেউ এখন বিয়ের সাজে, তো কেউ আবার শ্বশুরবাড়ির অন্ধকার ঘরে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার খুব পড়াশোনার ইচ্ছা ছিল, আমি বাল্য বিবাহের কারণে পড়াশোনা করতে পারিনি। প্রতিটা মা বাবার কাছে অনুরোধ, যেন কোনো মেয়েকে বাল্য বিবাহ না দেয়। বাল্য বিবাহ দিলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের জরিপে উঠে এসেছে ভয়ঙ্কর এক চিত্র। এই বছর শুধু এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল 204 জন কিশোরী, কিন্তু পরীক্ষার দিনে অনুপস্থিত ছিল 174 জন, কারণ তাদের বিয়ে হয়ে গেছে। ক্লাস 8 থাকতে বাবা মা আমার বাল্য বিবাহ দিয়ে দিয়েছে। শুধু এসএসসি নয়, দাখিল পরীক্ষায় আরো 33 জন, ভোকেশনালে 6 জন শিক্ষার্থীর বিয়ের খবর মিলেছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিলে স্থান বদল করে এমন ভাবে মেয়েদের বিয়ে দেওয়া হয় যার কিছুই জানতে পারেন না বলে জানান এই শিক্ষক। 2025 সালে জানুয়ারি মাসে আমার বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মুসাম্মাদ মারুফা খাতুনকে বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি তাৎক্ষণিক সংবাদ পাওয়ার সাথে সাথে আমি উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমি যোগাযোগ করি এবং লিখিত দরখাস্ত দাখিল করি। তারপর নির্বাহী অফিসার উনি নিজে ব্যবস্থা গ্রহণ করে বিয়েটা বন্ধ করে দেন। কিছুদিন পর দেখা গেল ওই ছাত্রীকে ঢাকায় নিয়ে যেয়ে অন্যত্র নিয়ে যেয়ে আবার বিয়ে দিয়ে দেওয়া হয়। এ থেকে আমরা কিভাবে সমাজকে বের করে নিয়ে আসতে পারি? এতে আমাদের প্রথমে অভিভাবক, শিক্ষক এবং সমাজের সুধীজনকে সচেতন হতে হবে, যাতে বাল্যবিবাহ একেবারে বন্ধ হয়ে যায়, নির্মূল হয়ে যায়। আর কিশোরীরা বলছে পরিবার থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে রাতের আধারে স্বামীর বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাদের। আমি বাল্য বিবাহের শিকার। আমার ক্লাস 9-এ থাকতেই বিয়ে হয়ে যায়। আমার বাপ মা বাল্য বিবাহ দিয়ে দেয়। প্রত্যেকটা মা বাপের কাছে আমার অনুরোধ, কেউ যেন বাচ্চাদের বাল্য বিবাহ দেবেন না। কিশোরী মেয়েরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যেখানে থাকার কথা ছিল স্কুলে, সেখানে হারিয়ে যাচ্ছে রান্নাঘরে। এর ফলে পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, এমনকি আত্মহত্যার ঘটনা বাড়ছে বলে মনে করেন এই কর্মকর্তা। অনেক বেশি ডিভোর্স হয়, বিশেষ করে দেখা যায় আত্মহত্যা। তো আমাদের ঝিনাইদহ জেলায় আত্মহত্যা একটা বেশি বলা হয়। এখানে এটাও একটা বড় প্রভাব রাখতে পারে যে বাল্য বিবাহের কারণে যখন তারা সংসারে জড়িয়ে পড়ছে, তখন সাংসারিক যে জটিলতা, এই বিভিন্ন কিছু কারণে তারা আত্মহত্যার দিকেও ঝুঁকে পড়ে। ভালো চাকরি করলো বা ব্যবসা করলো, প্রতিষ্ঠিত হলো, তারপরে তারা বিয়ে করুক, তখন কিন্তু তারা সাংসারিক বা ব্যক্তিগত যে কোনো জীবনে সফল হবে। 2024 সালের ঝিনাইদহে 6টি উপজেলায় বিয়ে হয়েছে 257 জন এসএসসি পরীক্ষার্থীর। যদিও সংখ্যাটা গত বছরের চেয়ে কিছুটা কম, তবুও প্রতিটি সংখ্যার পেছনে আছে এক একটি অসমাপ্ত স্বপ্নের গল্প। নিউজ ডেস্ক, RTV।